2025 সালে এসেও মাত্র 7,500 টাকা দিয়ে কীভাবে এক মাসের সংসার চালানো যায়, তাও আবার স্বামী স্ত্রী প্লাস 2 বাচ্চা নিয়ে। এমন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওটি যারা গ্রাম পর্যায়ে আছেন তারা কিন্তু খুব সহজে 7,500 টাকা দিয়ে চলে যেতে পারবেন। আর যারা শহরে আছেন তাদের জন্য একটু কষ্ট হতে পারে, তারপরও অসম্ভবের কিছুই নেই। 7,500 টাকা দিয়ে আপনি আপনার সাধ্য অনুযায়ী চলে যেতে পারবেন, সংসার চালিয়ে যেতে পারবেন। আমাদের জীবনের কিন্তু চাহিদা শেষ নেই। চাহিদা আপনি যতই করবেন জীবনের তো না ততই চাহিদা বেড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আই হোপ সবাই যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের যখন টাকা কম থাকে তখন আমরা ভাবি কি চাহিদা পূরণ করতে পারি না। তারপর যখন দেখবেন যাদের টাকা বেশি আছে, আপনারও টাকা যখন বেশি হয়ে যাবে তখনও দেখবেন আপনার চাহিদা কিন্তু আরও বেশি হয়ে যাবে। তারপরও চাহিদা পূরণ করে শেষ করা যাবে। চাহিদা এমন একটা জিনিস, টাকা কিন্তু কখনো আপনার চাহিদা পূরণ করে শেষ করতে পারবে না। তাই টাকার কথা চিন্তা করে আপনি আপনার সাধ্য অনুযায়ী চাহিদা পূরণ করার চেষ্টা করবেন। 7,500 টাকা বাজেটের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে চাউল। চাউলটা যদি আপনি গ্রাম থেকে এনে খেতে পারেন তাহলে খুবই ভালো হয়। অনেকে গ্রাম থেকে আনতে পারে, আবার অনেকে গ্রাম থেকে আনতে পারে না। এক মাসে আপনার মিনিমাম স্বামী স্ত্রী এবং 2 সন্তানে 25 কেজি চাল লাগবেই। সেখানে আপনি 1500 থেকে 1600 টাকা লাগতে পারে। তো এই বাবদ আমি নিয়েছি 1500 টাকা। যদি সম্ভব হয় চেষ্টা করবেন গ্রাম থেকে এনে চালটা খাওয়া। তারপরে আমি এখানে নিয়েছি মাছ, মাংস, ডিম, মানে অ্যাভারেজ হিসাবটা আমি 2500 টাকা নিয়েছি। আপনি চাইলে এখানে 3000 4000 টাকা নিতে পারেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার বাজেটটা কত, আপনার ইনকাম কত, ওই অনুযায়ী আপনাকে খরচ করতে হবে। এখানে 2500 টাকার মধ্যে কিন্তু আপনি আপনার চাহিদাটা পূরণ করবেন, এবং সেটা কিভাবে করবেন, কার পছন্দ কেমন সেটা আপনি বুঝে শুনে করতে হবে। 7,500 টাকার মধ্যে এরকম একটা বাজেট আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এবার যেটা আসে সেটা হচ্ছে কাঁচা বাজার। কাঁচা বাজার কিন্তু আমাদের অবশ্যই প্রতিদিন রাখতেই হবে, অবশ্যই কাঁচা বাজার প্রতিদিন আমাদের করতেই হয়। তো কাঁচা বাজার বাবদ আমি এখানে 1500 টাকা। কাঁচা বাজারের জন্য সর্বনিম্ন আপনি 1500 টাকা রাখলে আপনি টেনে টেনে এক মাস চালিয়ে নিতে পারেন। আর যারা গ্রাম পর্যায়ে আছেন তারা কিন্তু সবজি খুবই একটু কম দামে পাবেন, অনেকটাই আপনার সাশ্রয় হতে পারে। এক্ষেত্রে আপনার কিছুটা টাকা কমও লাগতে পারে। আর তাছাড়া গ্রামে কিন্তু চাইলে আপনি কিছু সবজি চাষও করে নিজে খাওয়ার জন্য চাষ করে। তারপর আমি নিলাম মরিচ, জিরা, গরম মশলা বাবদ 600 টাকা। মশলা কিন্তু আমাদের বেশি লাগে না, আমরা চাইলে মশলা কম ইউজ করেও চলতে পারি। সেই জন্য আমি অ্যাভারেজ হিসেবে 600 টাকা নিয়েছি। আপনি এখানে 600 টাকার মধ্যেই মশলা খরচটা রাখতে পারেন। 600 টাকার মশলা আপনি ব্যবহার করতে পারেন। আসলে যে পরিবারের স্বামী স্ত্রী ছোটো ছোটো 2টা বাচ্চা থাকে সেই পরিবারে কিন্তু 600 টাকার মশলায় অবশ্যই এক মাস চলে যাবে, কারণ ওই পরিবারে এত মশলা ব্যবহার করার মতো রান্না তেমন কিছু হয় না। 7,500 টাকার বাজেটের মধ্যে কিন্তু আপনি প্রতিদিন ডালটা রাখবেন, কারণ ডালটা তেমন দাম না। ডালটা আমি এখানে 200 টাকা রেখেছি। প্রতিদিন ডালটা রাখলে কি খুবই, যেহেতু বাচ্চা আছে বাচ্চার ঘরে কিন্তু ডালটা প্রয়োজন হয়, তো এক্ষেত্রেও আপনার কিছু টাকা সাশ্রয় হয়ে যায়। আর বাকি রইল সব কিছু মিলিয়ে 6,800 টাকা মোট হলো। তো 6,800 টাকার মধ্যে বাকি রইল আরও 700 টাকা। 700 টাকা দিয়ে আপনি তেলটা ব্যবহার করবেন, কারণ তেল অনেকে বেশি খায়, অনেকে কম খায়, আবার অনেকে তেল ছাড়াও খেতে পারে। তো আপনার চাহিদা অনুযায়ী আপনার অনেকের এক মাসে 4 লিটারও লাগে, 5 লিটারও লাগে। আমার অবশ্যই এক মাসে 5 লিটার লাগে। তো আপনি এই 700 টাকা দিয়ে হিসাব করে আপনি অ্যাভারেজের তেলটাকে চালিয়ে নেবেন এক মাস। আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকারে এসেছে। আর অনেক কথাই বলে ফেলছি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা কথা কি, জীবনে যার যার সামর্থ্য অনুযায়ী যার যার ইনকাম অনুযায়ী চলাটাই ভালো। কখনো অন্য কারোর সাথে নিজেকে তুলনা করা আমার কাছে মনে হয় এক ধরনের বোকামি। এই বোকামিটা আমরা কখনো করতে যাব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।